नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো জানিও। শাওনি সুপ্রিয়া ব্লগস চ্যানেলে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি সুপ্রিয়া হাজির হয়েছি। সবাইকে রাধে রাধে। তোমাদের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদে আমরা কিন্তু বেশ অনেক ভালো আছি, সুস্থ আছি, এটুকুই বড় পাওনা। সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। এখন ঘড়িতে বাজে সবে মাত্র সকাল 6:30। আমি ভিডিওটা এখন থেকে শুরু করলাম। সারাদিন কি কাজকর্ম করছি না করছি, কোথায় যাচ্ছি, সবটুকু তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি অনেক ভালো লাগবে, অনেকটা আনন্দ দিতে পারবো। অন্যান্য দিনের মতো আমার ভিডিওতে যারা যারা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, যারা যারা ভিডিওটা ওয়াচ করো, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কিন্তু আমাদের গ্রাম্য জীবনের সমস্ত কিছু আমি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। আর সবেমাত্র বৃষ্টিটা কয়েকদিন হলো থেমেছে, একদিন মতো। আবার শুনছি বৃষ্টি হবে, তো এইটুকু সময়ের মধ্যে অল্প রোদ এসছে। ভাবছিলাম বিছানা চাদর, বিছানার যে বেড কাভার রয়েছে সেগুলো একটু ধুয়ে রোদের মধ্যে মেলে দেব। আবার কবে বৃষ্টি হবে তার তো নেই ঠিক না। ধানও আসবে, তখন তো আবার বাইরে প্রচুর ধুলো হবে, আর কোনো কিছু বের করানো যাবে না। তাই ভাবছিলাম আজকে দেখি এগুলো এখন গুছিয়ে রাখি, যদি একটু রোদ বেরোয় ঠিকঠাক করে তখন সেগুলোকে ছাদে দিয়ে আসবো। আর আমার এত পরিমাণ ঠান্ডা লেগেছে যে কথা বলারই নয়। কয়েকদিন আগে মেয়ের ভীষণ ঠান্ডা লেগেছিল, এখন আমার। এক একজন করে আসলে ওয়েদারটারই এবছরের নেই কোনো ঠিক। ঠান্ডা তো লাগবেই, কয়েকদিন হলো বৃষ্টি হচ্ছে, কয়েকদিন ঠান্ডা, মাঝে মাঝে তো দুপুরবেলা ভীষণই গরম থাকে। তো এই ওয়েদারে না সত্যি শরীর খারাপ হওয়াটাই স্বাভাবিক। আর ওই বৃষ্টি হচ্ছিল না দুদিন, তো সে স্নান করেছি, ব্যাস ওই ঠান্ডাতে ট্যাঙ্কের জলে স্নান করে না আমার ভীষণ গলাটা বসে গেছে। আর ভয়েস দিচ্ছি বুঝতেই পারছো। আর আমি ভয়েস ওভার কখন দিই জানো? রাত্রেবেলা সবাই যখন ঘুমিয়ে যায় তখন, সেটাও আবার বাইরে বারান্দায় বসে বসে। তো একটু ভয়ও থাকে, চারিদিকে কে কোথায় আছে না আছে ভয়ও পেয়ে যায়। আবার ঠান্ডাটাও বাইরে পড়েছে, তো গলাটা ভীষণই ধরে আসছে। যাই হোক, চাটা আগে ঝটপট করে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে অন্য একটা বিষয়ে কথা বলবো। তোমরা সবাই কমেন্টে মতামত জানিও তো, তোমরা সবাই আমার সাথে একমত কি একমত নও। তো বিষয়টা হচ্ছে খুবই গুরু গম্ভীর একটা বিষয়, মানে কিভাবে তোমাদের সামনে বলবো ঠিক বুঝতে পারছি না, কিন্তু না বললেও নয়। তো ব্যাপারটা হয়েছে যে যারা সোশ্যাল মিডিয়াতে মানে কোনো রকমের ভিডিও বানায়, তো তারাই কি সবাই বাজে? মানে আমার এটা একটা প্রশ্ন। যেহেতু আমিও ভিডিও বানাই, তো এই প্রশ্নটা আমার কাছে অনেকবার এসছে। কারণ যখনই কোথাও যাই, ভিডিও বানাই, বা কোনো গ্যাদারিংয়ে বলো, সোশ্যাল গ্যাদারিংয়ে বা কোনো দোকানে, যেহেতু ডেলি লাইফস্টাইল ব্লগ বানাই, তো সেরকম কোনো জায়গায় গেলে যখনই ফোনটা অন করি, সবাই এমন একটা ভাবে দেখে, মানে ঠিকই তুমি বুঝতে পেরে যাবে দেখলে যে হ্যাঁ ওরা তোমাকে নিয়ে কিছু একটা বলছে, মানে কীরমভাবে একটু তাকায়, কীরমভাবে একটু দেখে। আচ্ছা, আমার তাদের কাছে প্রশ্ন, আমি তো আর গিয়ে সবাইকে একজনকে ধরে বলতে পারবো না যে তুমি আমার দিকে ওইভাবে কেন তাকালে, বা আমাকে দেখে কানে কানে ফিসফিসিয়ে কেন কথা বললে। তো আমার প্রশ্ন সবার কাছে রইল, এই সোশ্যাল মিডিয়া জগতে যারা আছো, যারা ভিডিওটা দেখছো, প্লিজ কমেন্টে জানিও তো মানসিকতাটা তাদের খারাপ, না যারা ভিডিও বানাচ্ছে তাদের মানসিকতাটা খারাপ? প্রথমত বলে রাখি, এখনই নয়, পুরাণ কাল থেকে চলে আসছে। পুরাণ কেন বলবো, পৃথিবী সৃষ্টির সময় থেকেই দুটো দিক চলে আসছে সব কিছুরই, প্রতিটি জিনিসের একটা পজিটিভ দিক, একটা নেগেটিভ দিক। এবার তোমার কাজ হলো, তুমি মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ জীব হিসেবে তুমি কোনটাকে অ্যাকসেপ্ট করবে, তুমি কোনটা দেখবে, তুমি ভালো জিনিসটা দেখবে না তুমি খারাপ জিনিসটা দেখবে, সেটা তোমার ব্যাপার। তেমনিভাবে সোশ্যাল মিডিয়াতেও কিছু কিছু ভালো ভিডিও আছে, যারা এমনি ডেলি লাইফস্টাইল ব্লগ বানায়। এমনকি ডেলি লাইফস্টাইল ব্লগের নামে অনেক বাজে বাজে ভিডিও আছে যেগুলো আমি দেখেছি। তো এবার তোমার রুচি অনুযায়ী তুমি কোন ভিডিওটা দেখবে। এবারে তুমি যেরম ধরনের ভিডিও দেখবে, ইউটিউব বা ফেসবুক বলো, ওরা কিন্তু তোমার সাজেশনে সেরম ভিডিওই পাঠায়। তো এবার আমার প্রশ্ন হচ্ছে, তুমি তোমার রুচি মতো ভিডিও দেখবে, তুমি বাজে ভিডিও দেখবে কেন? দেখবে না, এলে ব্লক করে দেবে, তাই তো?
কিন্তু তা বলে যারা ভিডিও বানায় তাদের নামে বাজে বাজে কিছু কথা বলবে, আমি অনেকের কমেন্ট বক্সে গিয়ে দেখেছি, বাজে কথা বলবে, নোংরা কথা বলবে, দেখে একটা অবজ্ঞার ভাবে তাকাবে। কিন্তু কি বলো তো, চুরি চামারি ডাকাতি এগুলো না করেও না সোশ্যাল মিডিয়াতে এখন সবাই আর্ন করে। আর্ন করার একটা যেহেতু জায়গায় এসছে, মেয়েরা বাড়িতে বসে আর্ন করতে পারে, তার জন্য তাকে বিশাল কিছু দেখিয়ে ভিডিও বানানোর দরকার নেই। এমন অনেকে আছে, আমি তাদের নাম বলছি না, বড় বড় চ্যানেলে ক্রিয়েটার, তারা ভালোভাবে ডেইলি লাইফস্টাইল ব্লগ বানিয়েও লাখ লাখ টাকা আর্ন করছে। এবার মানসিকতাটা তোমার বিকৃত মানসিকতা। আমি অনেকবার নয়, প্রায় প্রতিদিনই আগে আমি লাইভে আসতাম, কিন্তু লাইভে এমন কিছু কিছু বাজে কমেন্ট এক একজন করে, আমি বলবো না সবাই করে না, কিন্তু এমন কিছু জন এসে এমন একটা কমেন্ট করে যেটাকে হয় আমি ডিলিট করে দিতে বাধ্য হই, আর না হলে আমি লাইভটা বন্ধ করে দিই। আমি একটা ভীষণ সেরম হাবা গোবা একটা বেচারা বলতে পারো, একটা খুবই নর্মাল সাধারণ ব্যক্তি, বউ বলতে পারো, যার না এত কিছু নেওয়ার ক্ষমতা নেই যে আমি শুনলাম ব্যাস ইগনোর করে গেলাম। আমি পারি না, সত্যি কথা বলতে আমি পারি না। আমার নামে কেউ কিছু বাজে কমেন্ট করলে আমি সেটা নিতে পারি না, এটা আমার খারাপ দিক। তো সোশ্যাল মিডিয়াতে এলেও অবশ্যই কিছু বাজে কথা শুনতে হবে, এটা হয়তো একটা সাধারণ কথা আর কি, কিন্তু আমি পারি না বলে না ইদানিং আমি লাইভ করাটাই বন্ধ করে দিয়েছি। কারণ কি বলতো, বাড়িতে হাজব্যান্ড থাকে, উনি দেখেন যে কি কমেন্ট আসছে না আসছে, এবারে সেখানে না বিশাল কিছু ঝামেলা হয়ে যাক আমি চাই না, বাজে কমেন্ট আসুক, তো আমি এই জন্য লাইভ করাটাই ছেড়ে দিয়েছি। তো সেটা তোমাদের কাছে প্রশ্ন রইল যে তাদের বিকৃত মানসিকতা, না যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে আসছে আমাদের মতো, যারা নিউ চাইছে যে আর্ন করব বা কিছু একটা, তো তাদের ফল্ট আমি ঠিক বুঝতে পারছি না। একজনের ভিডিও দেখে আরেকজনকে কখনোই বিচার করো না। হ্যাঁ, ভালো খারাপ অবশ্যই তুমি তোমার ডাটা ইউজ করে দেখছো, অবশ্যই তোমার রাইট আছে কমেন্ট করার, কিন্তু এমন কিছু কমেন্ট করো না। সেরম ভিডিও দেখবে না, তুমি দেখবে কেন বলো? যে বানাচ্ছে সে বানাচ্ছে, সেটা তার মানসিকতা, তার রুচিবোধ, তুমি দেখবে না, তাই না? আমাদের তো দুটো অপশন থাকে, আমি দেখবো কি দেখবো না। তো আমি দেখবো না, আমি কেন দেখবো বাজে জিনিসটা? এটা তো আর আজ নয়, এটা বিগত চলেই আসছে। আগেও তো সোশ্যাল সাইডে অনেক কিছু পাওয়া যেত, তো সেগুলো তো লোক দেখে বা দেখে না, সেটাতে আমি যাচ্ছি না। তো এমন কিছু বাজে কমেন্ট করো না যারা ভালোভাবে ভিডিও বানাতে এসছে, বা এইসব দেখে না অনেকে আর ইচ্ছেই জাগে না। প্রথমত আমারও মনে হতো না, আমি না এখনও এত চাই, আমি সত্যি কথা বলতে আমি এখন ভিডিও বানাতে পারি না। আমি সেরকম কোনো জায়গাতে যদি দেখি 5-6 জন লোক রয়েছে, আমি সত্যি ক্যামেরা অন করে ভিডিও বানাই না। আমার এই রান্নাবান্নায় লোক চাই, দেখে তো দেখুক, না দেখলে আমি কি করব? আমি পারি না। চেষ্টা করব আস্তে আস্তে, একদিনও তো আর হয় না, আমি আজ 1 বছরে পারিনি, চেষ্টা করেও। তো দেখো, কথায় কথায় অনেক কথাই হলো, আর আমাদের বাড়িতে মা লক্ষ্মী চলে এসছে। আজকে বুধবার, আমাদের বাড়িতে একটা পুচকি মা লক্ষ্মীর জন্ম হলো। ও জমিনে গেছিল ঘাস খেতে, তো সেখানেই হয়েছে। আমার মিস্টার ওকে আবার কোলে করে আনতে গেছিল, দেখো মেয়েও গেছিল সাথে, আর মেয়ে বাচ্চা হয়েছে, ভীষণ খুশি। তো বিকেলবেলা আমি ঝাঁটটাট দিয়ে নিলাম। আর হ্যাঁ, আজকে যে প্রশ্নগুলো তোমাদেরকে করলাম, প্লিজ সবাই কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, উত্তরগুলো অবশ্যই দিও, আমি উত্তরে অপেক্ষায় থাকবো। তো আজকে ভিডিওটা আর লং করবো না, চলো আজকের মতো রাখি। টাটা সবাইকে, সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিও অবশ্যই দেখতে থাকো, কেমন? অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু কার কি মতামত রইল, সবই তোমাদের উপর। চলো টাটা।